আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বিডি টিউবের আজকের এক্সক্লুসিভ আয়োজনে। সাথে আছি আমি হাসানুল ইসলাম। কথায় আছে, শত্রুর চেয়েও বিপজ্জনক মুখোশধারী বন্ধু। ভারতের মতো বন্ধু থাকলে দুশ্মনের দরকার হয় না। আমার এই কথাগুলো শুনে হয়তো অনেকেই ভারত বিদ্বেষী কিংবা ভারত বিরোধী অপবাদ দিবেন। না, আমরা ভারত বিদ্বেষী নই। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনাদের ভুল ধারণা ভেঙে যাবে। বন্ধুত্বের কথা বলে ভারত শুধু নিয়েই গেছে, বিনিময়ে বাংলাদেশ কিছুই পায়নি। এবার বন্ধুত্বের দোহাই দিয়ে বাংলাদেশের রেল ট্রানজিট নিয়ে গেল ভারত। উত্তর পূর্বের রাজ্যগুলোর ট্রেন এবার বাংলাদেশের অভ্যন্তরীণ রেলপথ ব্যবহার করবে। ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, এটি উত্তর পূর্ব রাজ্যগুলোর সাথে ভারতের মূল ভূখণ্ডের যাতায়াতকে সহজতর করবে। তবে এটিকে অনেকেই দেখছে ভারতের বাংলাদেশ দখলের ষড়যন্ত্র হিসাবে। বন্ধুত্বের কথা বলে কিভাবে বাংলাদেশের পিঠে ছুরি মারছে ভারত, বিস্তারিত থাকছে বিডি টিউবের আজকের এই ভিডিওতে। ভারতের মতো যদি বন্ধু থাকে তাহলে আর দুশ্মনের দরকার নেই। বন্ধুত্ব মানে বিপদে পাশে দাঁড়ানো, বন্ধুত্ব মানে নিজ স্বার্থকে বিসর্জন দেয়া। ভারতকে কি আমরা বন্ধুত্বের পরিচয় দিতে দেখেছি? উত্তর হচ্ছে না। স্বাধীনতা সংগ্রামের পর থেকে আজ অবধি বাংলাদেশের কোনো বিপদের ঢাল হয়ে দাঁড়ায়নি ভারত। উল্টো আমরা দেখেছি নিজ স্বার্থে তিস্তার মতো নদীতে বাঁধ দিয়ে বাংলাদেশের উত্তরাঞ্চলকে মরুভূমি করে দিতে। অপরদিকে বাংলাদেশ বারবার ভারতকে বন্ধুত্বের পরিচয় দিয়ে গিয়েছে। বন্ধু ভারত চেয়েছে, কিন্তু সামর্থ্য থাকার পরও বাংলাদেশ তা দিতে অস্বীকৃতি জানিয়েছে। এমন উদাহরণ গত 53 বছরের ইতিহাসে নেই বললেই চলে। কিন্তু এর বিনিময়ে আমরা বাংলাদেশিরা পেয়েছি হিংসা, বিদ্বেষ আর স্বার্থপরতা। বন্ধুত্বের পরিচয় দিতে আরও একবার বাংলাদেশ নিজেদের পুরো ভূখণ্ডকে উজাড় করে দিয়েছে ভারতের জন্য। বাংলাদেশের রেলওয়েকে ব্যবহার করার অনুমতি দিয়েছে বাংলাদেশ। ভারত এখন তার উত্তর পূর্বের রাজ্যগুলোর সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম হিসেবে শিলিগুড়ি করিডোরের উপর নির্ভরশীল, যা সিকিউরিটির দিক দিয়ে যেমন অনিরাপদ, তেমনি 1000 কিলোমিটারের বেশি পথ অতিক্রম করতে হয়। ফলে উত্তর পূর্বের রাজ্যগুলো সিকিউরিটির পাশাপাশি অর্থনৈতিকভাবেও অনিশ্চয়তায় আছে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বাংলাদেশ আরও একবার বন্ধুত্বের পরিচয় দিয়ে ভারতের এই সমস্যার সমাধান করেছে। নতুন সমঝোতা চুক্তির ফলে বাংলাদেশের ভেতর দিয়ে রেলযোগে ভারত এখন সরাসরি নিজেদের পণ্য ও মালামাল পরিবহনের সুবিধা পাবে। এই চুক্তির ফলে বাংলাদেশের 1 টাকা লাভ না হলেও ভারতের ব্যাপক পরিমাণে জ্বালানি এবং সময় সাশ্রয় হবে। ভারত বাংলাদেশের থেকে ট্রানজিট সুবিধা নিলেও ভারত কিন্তু তাদের শিলিগুড়ি করিডোরকে বাংলাদেশের জন্য খুলে দিচ্ছে না। বাংলাদেশ ভারতের রেলপথ ব্যবহার করে নেপাল এবং ভুটানে পণ্য রপ্তানি করতে চায়, কিন্তু ভারত তাদের সিকিউরিটির দোহাই দিয়ে বাংলাদেশকে এই ট্রানজিট সুবিধা দিচ্ছে না। অথচ বাংলাদেশের যে ট্রানজিট সুবিধা ভারত নিল, এতে বাংলাদেশেরও নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। না, আমাদের নিজস্ব বানানো কথা নয়, বরং সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলের যেসব রাজ্যে দীর্ঘদিন ধরে অস্থিরতা বিরাজ করছে, সেসব অভিযানে ভারত হয়তো এই রেলপথ ব্যবহার করতে চাইবে। এসব রাজ্যে অতীতে ভারতীয় নিরাপত্তা কর্মীদের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘাতও হতে দেখা গিয়েছে। এছাড়াও চীনের সাথে ভারত যুদ্ধ শুরু করলে বাংলাদেশের রেলপথ ব্যবহার করতে চাইবে। ফলে যুদ্ধে বাংলাদেশও জড়িয়ে পড়তে পারে, যা বাংলাদেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। পঞ্চগড় থেকে নেপাল এবং ভুটানের দূরত্ব খুবই কম। বাংলাবান্ধা পোর্ট দিয়ে যদি নেপাল ও ভুটানকে রেল সংযোগে বাংলাদেশের মোংলা পোর্টের অ্যাক্সেস দেওয়া যায়, তাহলে প্রচুর রাজস্ব আয় সম্ভব। কিন্তু সমস্যা একটাই, ভারত নিরাপত্তার অজুহাত দিয়ে নেপাল এবং ভুটানকে ভারতের উপর দিয়ে রেল করিডোর দিয়ে বাংলাদেশে ঢুকতে দিবে না। বাংলাদেশও কিন্তু একই অজুহাত দিয়ে ভারতকে ট্রানজিট সুবিধা দিতে অস্বীকৃতি জানাতে পারত, কিন্তু বাংলাদেশ তা করেনি। এত সহজে ভারতকে ট্রানজিট সুবিধা না দিয়ে তিস্তার ন্যায্য পানি এবং নেপাল ও ভুটানের সাথে বাংলাদেশকে সংযুক্ত করতে ভারতের শিলিগুড়ি করিডোর ব্যবহারের অনুমতির বিনিময়ে ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়া যেত। ভারত কোনোদিনই তাদের সিকিউরিটির হুমকিকে উপেক্ষা করে শিলিগুড়ি করিডোরকে ব্যবহার করে বাংলাদেশকে ট্রানজিট সুবিধা দিবে না। অথচ তারা পাশের দেশে নিজেদের সুবিধার জন্য যা ইচ্ছা তাই করবে। এটাই ভারতের ফরেন পলিসি। এখন আপনারাই ঠিক করুন, ভারত কি আদৌ আমাদের বন্ধু, নাকি তাদের কাছে আমরা নিছক কাঠপুতুল? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।